আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুক্তা নর্মাল স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি সাধারণত নর্মাল জিনিসগুলোর ভিডিও করি। আপনাদের যদি দেখে ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন আশা করি। তেমন কিছু না, নর্মাল সাধারণ রান্নাবাড়ি। অনেকেই এগুলাও দেখতে চায়, শিখতে চায়, ভালো লাগে। তো আজকে আমি ছোটো মাছ রান্না করব, বেগুন দিয়ে, ছোটো আলু দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব। তো ছোটো মাছের তরকারিটা সাধারণত আমি হাত দিয়ে মাখিয়ে রান্না করি। তো এমনি মজা হয় আর কি, হাত দিয়ে মাখিয়ে রান্না করার পরে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, আপনারা টেস্ট করতে পারেন এভাবে। সব মশলা টশলা দিয়ে একসাথে মাখিয়ে তারপরে মাছটাও দিয়ে দিব। অনেক মজা হয় এভাবে রান্না করলে। আপনারা কখনো কি রান্না করেছেন এভাবে? না করে থাকলে করে দেখবেন কেমন হয়, অনেক ভালো হয় কিন্তু। এই তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মানে মাখানোতেই অর্ধেক মনে হয় যে তরকারি হয়ে গেল। অনেক স্বাদের। গ্রামে যারা থাকে ওরা কিন্তু ওই যে শীত সিজন আসছে ওইভাবে মাখাই সব তরকারি রান্না করবে। তো আমি হাত ধুয়ে ভিজা ভিজা পানি একটু দিয়ে দিব। বেশি পানি দিব না কিন্তু, হালকা পানি দিব যাতে ভিজা ভিজা থাকে, এরকম রাখবো আমি। এই আর কি, শেষ মাখানো। এই তো, আর আবার আমি একটা মাছ ভাজি করব। সবগুলা মশলা একসাথে মাখিয়ে তারপরে মাছটাকে মাখায় রাখবো আমি আধা ঘন্টার মতো। আস্ত একটা মাছ, এইরকম ফ্রাই কিন্তু তেলাপিয়া মাছটা দিয়ে অনেক ভালো হয়, কারণ তেলাপিয়া মাছটা একটু শক্ত হয়। এটা হলো আমার সিলভার কার্প মাছ, এটা একটু নরম মাছ, তো এই জন্য মচমচ হইতে হয়। তো তেলাপিয়া মাছটা করে দেখেন, অনেক মজা হয়। এভাবে সবগুলো মশলা দিয়ে মাখিয়ে রাখবো। একটু সরিষার তেল দিব আমি, দিয়ে মাখিয়ে রাখবো অনেক, মানে আধা ঘন্টার মতো রাখলেই হবে। তারপরে ভেজে নিব। আর বাকি মশলা যেটা আছে ওইটাতে আমি যে পেঁয়াজটা দিব, ওই পেঁয়াজটা আর কি মাখিয়ে নিব একসাথে করে। আধা ঘন্টা রাখার পরে দেখবেন এই তেলটা, এই যে গায়ে যে তেলটা আমি মাখাচ্ছি, ওই তেলটা মনে হবে যে মানে বের হয়ে আসছে তেলটা, তখনই বাজবেন আপনারা। এই তো বাকি মশলাটাতে আমি পেঁয়াজটা মেখে নিব, পেঁয়াজটা ভাজবো মচমচা করে। পেঁয়াজটা ভাজবো কিন্তু মাছের জন্য। মাঝে মাঝে এইভাবে ট্রাই করবেন, আর আপনারা ভালো লাগবে কিন্তু। আস্ত মাছ এই আর কি। মূলত একটা মাছ একজনে খাওয়া যায় না, আবার দুজনের জন্য দুইটা মাছ করতে গেলেও দেখা যায় থাকে, তাই একজনে খাবে অর্ধেক,